বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের রমজানের শুভেচ্ছা। আপনাদের সামনে কিছু বলার জন্য আসলাম। সেটা হলো এই মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার উনি বলছেন যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তুলবেন। খুবই ভালো কথা এবং ওনার এই কথাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। আমি একজন শিক্ষক হিসাবে আসলে আমাদের দেশে যে জেনারেল কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা আছে তার ভিতরে মাদ্রাসা শিক্ষা একটু পিছিয়ে আছে বলে আমার মনে হয়। তা মাদ্রাসা শিক্ষাকে উনি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসবে, এই জন্য যে পদক্ষেপ গ্রহণের উনি পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমাদের কারিগরি শিক্ষাও তাই একটু পিছিয়ে আছে। কারিগরি সকল শিক্ষা যদি বিজ্ঞানভিত্তিক না করা যায় এবং বিজ্ঞান মনস্ক যদি না করা যায়, তাহলে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পারবো না। যেখানে আমেরিকা, ফরাসি, ব্রিটেন উন্নত দেশের একজন ছাত্র চিন্তা করে আমি নেভি অফিসার হব, আমি আর্মি অফিসার হব, আমি বড় ডাক্তার হব, আমি বড় ইঞ্জিনিয়ার হব এবং পৃথিবীকে চেঞ্জ করে ফেলবো। সেখানে আমাদের দেশের একটা ছেলে মেয়ে যখন ক্লাস 8, 9, 10-এ ওঠে তখন তারা হলো ঝরে যায়, তারা তখন হয়ে যায়, ঝরে যায়, তারা লেখাপড়া করে না, তারা বিপদে চলে যায়। তারা তো বিশ্বের সাথে তাল মেলাবে সে চিন্তা করা তো দূরের কথা, তারা ঝরে যাচ্ছে। তাহলে তাদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার পার্থক্যটা কোথায় থাকতেছে? সেই জন্য বিশ্বের সাথে তাল মেলাতে গেলে এবং আধুনিক এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গেলে বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বিজ্ঞানের উপরে জোর দিতে হবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা জোর দিতে হবে। সেই জন্য মাদ্রাসা হলো আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থাকবো না। মাদ্রাসা শিক্ষা যে বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রয়োজন আছে এবং বিজ্ঞানের যে ইটা কম আছে সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন এবং উনি সেই হিসাবে আমি মনে করি উনি ব্যবস্থা নেবেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করবেন এবং সেই সাথে কারিগরি শিক্ষাকেও আধুনিকায়ন করবেন এবং জেনারেল হাই স্কুল এবং কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সেখানে উনি ব্যবস্থা নেবেন বিজ্ঞানের যেন শিক্ষার প্রসার ঘটে এবং আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পারি এবং আমরা যুগে আমাদের ছেলে মেয়ে যাতে লেখাপড়া করতে করতে ঝরে না যায় এবং তারাও যাতে চিন্তা করতে পারে আমরা পাইলট হব, আমরা স্পেস মহাকাশ গবেষণা হব, আমরা হলো ইঞ্জিনিয়ার হব, সারা দুনিয়াকে চেঞ্জ করে ফেলবো, আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব, এই ধরনের চিন্তা চেতনা যাতে করতে পারে সেই ব্যবস্থা উনি গ্রহণ করবেন। ওনার এই কথা থেকে আমি ওনাকে স্বাগত জানাই এবং উৎসাহ পাচ্ছি যে আমরা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাব এবং আমাদের যারা উপর মহলে আছে তারা সেই চিন্তাটা করছে। সকলকে সাধুবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।